মুর্শিদাবাদের নবগ্রামে পদ্মশ্রী সম্মানিত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, তার বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় মহিলারা নবগ্রাম থানার সামনে বিক্ষোভ মিছিল করেন এবং তার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। অভিযোগকারিণী মহিলা নবগ্রাম থানায় একটি এফআইআর দায়ের করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে 2012 সালের ডিসেম্বর থেকে 2013 সালের জুন মাস পর্যন্ত কার্তিক মহারাজ তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং গর্ভবতী হলে তাকে জোর করে গর্ভপাত করানো হয়। এই ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং হুমকির ধারায় মামলা দায়ের করেছে। নবগ্রাম থানার পুলিশ কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি থানায় হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টে এফআইআর বাতিলের আবেদন করেছেন। এই ঘটনাটি রাজ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্রলোভনে ফেলে ধর্ষণ করেছে, তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই, কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই। কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছে তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি। মহিলাদের সম্মান দিতে হবে। আর